প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ঘূর্ণাবর্তন নিম্নচাপটি দেখুন এই মুহূর্তে আরো কিছুটা শক্তি বাড়িয়ে সরাসরি এখানে ভুবনেশ্বর এবং উড়িষ্যা অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে এবং এর দক্ষিণে এখানে দেখুন সমুদ্র অঞ্চল খুবই উত্তাল এবং দক্ষিণে ভারী মেঘ জমা হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এখানে বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বাতাস রয়েছে ঘন্টায় 45 কিলোমিটার বেগে। এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চল দিয়ে ঠিক এখানে ঘন্টায় 45 বা 50 কিলোমিটার বেগে কিছুটা দমকা ঝোড়ো বাতাস রয়েছে এবং পাশাপাশি এখানে সমুদ্র অঞ্চল দিয়ে বায়ুর জাপটে যে প্রায় 46 কিলোমিটার বেগে দমকা বাতাস রয়েছে এবং এটি সরাসরি যে কুতুবদিয়া সহ এখানে উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা দমকা বাতাস থাকতে পারে এবং সরাসরি লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এখানে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় কিছুটা দমকা ঝোড়ো বাতাস রয়েছে। তো যারা দক্ষিণ অঞ্চল থেকে আমার আপডেট দেখছেন তারা অবশ্যই জানাতে পারেন খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় কিছুটা দমকা ঝোড়ো বাতাস রয়েছে। তো এটি ধীরে ধীরে আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে, উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। তো এই নিম্নচাপের ফলে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা জানাবো, গতকালও জানিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা আমরা দেখিয়ে দেবো। তো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা একটু আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে যাব। স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই মুহূর্তে আমরা দেখব কোন কোন এলাকায় মেঘ রয়েছে। তো দেখুন আমরা এই মুহূর্তে মেঘলা মোড়ে চলে আসলাম, স্যাটেলাইট ইমেজে চলে আসলাম। সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে। দেখুন এখানে ব্যাপক আকারে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, বাড়িতে কতিবারে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এখানে। এই যে বঙ্গোপসাগর বুকে এই যে দেখুন এখানে মূলত আরব মহাসাগর থেকে এবং এই যে একদম বিজয়বাদন নেলুর অঞ্চল দিয়ে হায়দ্রাবাদ দিয়ে প্রচণ্ড বেগে দমকা বাতাস কিন্তু এখানে সমুদ্র অঞ্চলে আসছে। এখানে সরাসরি সংঘর্ষ হয়ে ভারী মেঘ তৈরি করছে, বাড়িতে কতিবারে বৃষ্টিপাত কিন্তু সমুদ্র বুকে দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের উপর কিছুটা আংশিক মেঘমালা বেশি বেড়াচ্ছে। দেখুন উত্তর অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ মধ্য এখানে কিছু কিছু এলাকায় আংশিক মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে এখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের এখানে কিছু কিছু স্থানে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে বিক্ষিপ্ত, যা দু একটি এলাকায় বিক্ষিপ্ত আকারে দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং বরিশাল বিভাগের মাত্র দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তরের রংপুর বিভাগের উপরও দেখুন আকাশ পরিষ্কার, বেশ কিছু এলাকায় বৃষ্টি নেই এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং দিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি সবটুকু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এবং গুয়াহাটির উপর এখানে কিছুটা এই যে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার, তবে রাতে কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে হালকা মাঝারি কিছু কিছু অঞ্চলে। এই মুহূর্তে আজ ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। তো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টায় তা একটু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। তো 15 জুলাই সোমবার যদি সারাদিন লাইভ ট্রেক করে দেখি, দেখুন সম্ভাবনা কতটুকু। সারাদিন লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে সিলচার এবং এই যে আশেপাশে কিছুটা এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে গতকাল রাতের মতো। আর উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, এদিকে রাজশাহী, উত্তর রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের সবটুকু জেলায় মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং এরপর আমরা যাচ্ছি মঙ্গলবারের ওয়েদার আপডেটে। মঙ্গলবার 16 জুলাই নাগাদ যদি আমরা একটু দেখি সারাদিন, দেখুন সকাল থেকে একদম ভোর সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টির কিছুটা আভাস উঠে আসছে একদম উত্তরে, আকাশ মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টিপাত থাকতে পারে। সেটি একটু দেখুন আপনারা কোন কোন জেলায়। এখানে আলিপুরদুয়ার অঞ্চল এবং শিলিগুড়ি অঞ্চল, এদিকে দেখুন কোচবিহারের উপর, তারপর এদিকে গোলাপাড়া, তারপর এখানে বঙ্গাইগাঁও, পাঠশালার দিকে, তারপর এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আরেকটু লাইভ ট্রেক করি, ঠিক এই স্থানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 16 তারিখ নাগাদ। যদি সারা দিনটা যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখি বৃষ্টির সম্ভাবনা দেখুন এখানে মূলত একদম ত্রিপুরা এবং এখানে মায়ানমার সংলগ্ন কিছু কিছু আংশিক তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখাই আপনাদেরকে, তুলনামূলক দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। দু একটি এলাকায় যদি হয় তাহলে সেটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, বেশ কিছু এলাকায়
আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, তবে ব্যবসা গুমোট গরম থাকতে পারে, যার কথা অনেক আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টির সময় জানিয়েছিলাম কিছুটা ব্যবসা গুমোট গরম বৃদ্ধি পাবে। অলরেডি ইতিমধ্যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বেশ কিছু এলাকায় কিন্তু ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে, আপনারা কিন্তু অলরেডি অনুভব করছেন। তো আমরা আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো তাপমাত্রা, বা এই যে আমরা একটু প্রথমে বৃষ্টিবাহী মোড়ে যাব, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরের 3 দিনের বৃষ্টিবাহী ম্যাপের মধ্যে দেশের উপর তুলনামূলক তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়নি আবহাওয়ার মডেল থেকে। উত্তরে কিছুটা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা, আলিপুরদুয়ার, গোলাপাড়া, শিলিগুড়ি সেটি কিন্তু তেমন বিষয় না, এবং গুয়াহাটি, শিলং, সিলচার, সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের 2-1 স্থানে এমনি ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি 2-1 এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পরের 3 দিনে ভারী বর্ষণ থাকার মতো বা ভারী বৃষ্টি এরকম বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না দেশের উপর। দেখুন এই যে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো তাপমাত্রা কেমন থাকবে পাশাপাশি আমরা একটু দেখে নিচ্ছি। যদি আজ সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা একটু দেখি দুপুর টাইম নাগাদ, দেখুন দেশের উপর তেমন নিজে তাপমাত্রা তেমন কিন্তু নেই, তারপরেও ব্যবসা গুমোট গরম কিন্তু রয়েছে। আর্দ্রতাজনিত জলীয়বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে দক্ষিণা বেশ কিছু এলাকায়, ব্যবসা গুমোট গরম থাকতে পারে। তাপমাত্রা এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চল রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস বা 35 পর্যন্ত যেতে পারে এরকম। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সবটুকু এলাকায় 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং রাজশাহী বিভাগের সবটুকু এলাকায় 36 অথবা 35 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং সিরাজগঞ্জ সহ সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদা, লারকাই, কাপাসিয়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সবটুকু এলাকায় 33 অথবা 36 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। সিলেটে 33-36 তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ, এখানে দক্ষিণাঞ্চল, বরিশাল, খুলনা, এদিকে দেখুন মঠবাড়িয়া, পিরোজপুর, জালকাঠি, পটুয়াখালী, এই যে বরিশাল, কুয়াকাটা সবটুকু এলাকায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ফটিকছড়ি উপজেলায় 29 এবং খাগড়াছড়ি এখানে 32। আর এদিকে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এবং এখানে কুতুবদিয়া সহ এখানে 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা, বলতে কোথাও তাপপ্রবাহ নেই। আর এদিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। তাপমাত্রা কিন্তু কম, তবে ব্যবসা গুমোট গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আজ কোন কোন জেলায় ব্যবসা গুমোট গরম থাকবে একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আমরা চলে যাচ্ছি চরম পূর্বাভাস মোডে। তো দেখুন আজ সোমবার 15 জুলাই, আজও বেশ কিছু এলাকায় দেখুন ব্যবসা গুমোট গরম থাকতে পারে। এরই মাঝে উত্তরাঞ্চলেরটা আমরা একটু দেখাই। এখানে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আর এদিকে ডুবরি, কুড়িগ্রাম এবং লালমনিরহাট, এবং এদিকে গাইবান্ধা, গুড়ারঘাট, এবং এখানে রংপুর, দিনাজপুর, 2 দিনাজপুর এখানে সবটুকু এলাকায় ব্যবসা গুমোট গরম থাকবে। আর রাজশাহী বিভাগের দিকে নবাবগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, তারপরে এদিকে গোড়ারঘাট এখানে উত্তরে ভালুঘাট, এবং এখানে সরিষাবাড়ি, তারপরে এদিকে সিরাজগঞ্জ সবটুকু এলাকায় ব্যবসা গুমোট গরম। ঢাকা বিভাগের উপর ব্যাপক আকারে ব্যবসা গুমোট গরম কিন্তু রয়েছে প্রত্যেকটি জেলায় জেলায় এখানে। তারপর কাতিয়াদি, কাপাসিয়া, বসিরহাট অঞ্চলে, মাদারীপুর, তারপরে এদিকে লালমোহন এবং যশোর, খুলনা এবং পিরোজপুর, বরিশাল, এবং এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ সহ এখানে সেনবাগ সহ বেশ কিছু এলাকায় ব্যবসা গুমোট গরম থাকবে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এবং এদিকে ত্রিপুরা রাজ্যের উপর আমরাপুর, এবং এদিকে রয়েছে মানিকচড়ি এই এলাকায়, দিঘিনালা এবং লংগদু, এখানে রয়েছে ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, যে বিলাইছড়ির উপর এবং হাটহাজারি এই সবটুকু এলাকায় ব্যবসা গুমোট গরম থাকছে। গতকাল ব্যাপক আকার ছিল। আর এখানে রাজস্থলী, রোয়াঙ্গাচুরি, সাতকানিয়া, চট্টগ্রাম বেশ কিছু এলাকায় ব্যবসা গুমোট গরম থাকতে পারে। কুতুবদিয়ার দিকেও দেখুন, এবং দক্ষিণ কক্সবাজার অঞ্চলও এবং মায়ানমার উপকূলীয় অঞ্চলেও ব্যাপক আকারে ব্যবসা গুমোট গরম থাকার সম্ভাবনা দেখুন এই সবটুকু জেলার উপর। তো এবার আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দমকা বাতাসের আপডেট। যদি একটু আজ সোমবার 15 জুলাই কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, আগামীকাল থেকে কমে আসার সম্ভাবনা রয়েছে। টেকনাফ অঞ্চল দিয়া উপকূলে এই অঞ্চল দিয়ে ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা, তবে এদিকে প্রায় 50 থাকতে পারে। লালমোহন, হাতিয়ার দিকে, এবং এদিকে দেখুন সরপেশম, বুরহানুদ্দিন এই অঞ্চল দিয়া, এবং মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউকালী, বরিশাল সবটুকু জেলায় দেখুন দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের এই সবটুকু জেলায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে।
তো এ হচ্ছে মূলত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এবং দমকা বাতাস যদি আমরা একটু দেখি কত কিলোমিটার বেগে থাকতে পারে, আজ সোমবার 15 জুলাই নাগাদ যদি আমরা একটু দেখি, উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস যেতে পারে দমকা। দক্ষিণ বরিশালের বেশ কিছু এলাকায়, খুলনা, এখানেও সবটুকু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে, যা আগের চেয়ে কিছুটা বেশি। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।